ব্যস্তময় জীবন, সময় সবকিছু মিলিয়ে প্রতিটি সম্পর্কের মধ্যে কেমন জানি একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। একটা সময় মাকে ছাড়া প্রতিটা সন্তানেরা বাড়িতে এক মুহূর্ত কাটাইতে পারতো না, অথচ মাকে ছাড়া আবার একটা সময় দীর্ঘদিন কাটিয়ে দিতে হয়। করে এই সময়টা ফেস করে বেশিরভাগ মেয়েরাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা সবার, কে কোত্থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। নতুন আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার মা খুব অসুস্থ, সবাই বেশি বেশি করে আমার মার জন্য দোয়া করবেন, একদম বেশি বেশি করে। পরীক্ষা চলতেছে, তাকে স্কুলে নিয়ে গেলাম। আসার সময় আমি একটু বাজার সদাই করে নিয়ে আসলাম, খুব বেশি কিছু আনি নাই। আমার জন্য চিচিঙ্গা মানে কয়ডা, আমাদের চট্টগ্রাম ভাষায় সবাই চিনবে কয়ডা। পেঁয়াজ নিয়েছি, এদিকে রায়হান বলছে রাঁধুনি মশলা দিয়ে তার জন্য যেন মুরগি রাঁধে আজকে। তো যাই হোক, আমি সবকিছুই নিয়ে আসছি। আর পেঁয়াজগুলো এত পচা পচা পড়ছে, দাম কিন্তু 120 টাকা পচা হলো। কিছু কেটে কুটে নিয়ে আমি এদিকে বসিয়ে দিলাম রান্নাটা, কারণ রান্নাটা দ্রুত হয়ে গেলে আমার অন্য কাজগুলোও করে নিতে হবে। এর ভিতরে রায়হান চলে আসবে, তার জন্য গরম গরম রান্নাও হয়ে গেল। আমার মাটাকে সবসময় চাইতাম যে আমার বাসায় থাকুক, আমার কাছে থাকুক। যদিও আমি দীর্ঘদিন রেখেছিলাম, কিন্তু থাকে না, দেখা যায় গ্রামের টান তাকে ওখানে নিয়ে যায়। তাকে একদমই পছন্দ করে না, মনে হয় যেন চার দেওয়ালের মাঝখানে সে দম বন্ধ হয়ে আসছে। গ্রামে গেলে ওই যে কিতকিতে টাইপের কাজ করবে, এটা করবে ওইটা করবে, গাছ লাগাবে, সবজি লাগাবে, লাগাবে, এগুলা ছাড়া এক মিনিটও উনি বসে থাকবে না। পরিবারের কারো অসুস্থতায় আসলে কখনোই ভালো লাগে না, হোক নিজে ভা সন্তান, মা বাবা, ভাই বোন। 2020 সালে আমার বড় বোনকে হারাই আমরা সবাই। সেই থেকে পরিবারের কিছু হলে সবাই আতঙ্কে উঠি, একদম ভালো লাগে না অসুস্থতা। আল্লাহ যেন আমার মাকে খুব দ্রুত সুস্থতা করে দেখ, সবাই এইভাবে দোয়া করবে। মেয়েরা কেমন যেন স্বার্থপর হয়ে যায় একটা সময়, যে মাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগতো না বাসায়, সেই মাকে ছাড়া আমরা দীর্ঘদিন থাকতে অভ্যস্ত হয়ে যাই। মাঝে মধ্যে যখন এই শুনি হয়তো বা কখনো চলে যেতে পারি, কখনো চলে যেতে পারি না, তারপরেও দেখা যায় যে নিজেই নিজের মতো চলতে হচ্ছে, ফিরতে হচ্ছে, খেতে হচ্ছে। এদের জীবনগুলো এরকম অদ্ভুতই হয়ে থাকে। যাই হোক, হাসপাতালে কালকেও গিয়েছি, আজকেও যেতে হবে। রেগুলার আমি যাওয়ার চেষ্টা করতেছি, যদিও থাকতে পারতেছি না। আমার অন্য বোনরা এসে কিন্তু থাকতেছে, কিছুই করার নাই। রায়হানের পরীক্ষা, এদিকে টিচার আসতেছে বাসায়, সবকিছু মিলিয়ে আসলে কি করব নিজেও জানি না। শারীরিক কন্ডিশন একদম ভালো না, খুবই খারাপ। যাই হোক, কালকে থেকে আজকে একটু নাকি হুঁশ আসছে এবং সবাইকে চিনতেছে। এতদিন তো কাউকে চিনেও নাই। যুদ্ধে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, আসলে কেউ কারো কোনো খবর নিতে পারি না। সবার খোঁজ খবর নিতে না পারলেও মাঝে মাঝে চেষ্টা করি সবার খোঁজ খবর নেওয়ার জন্য। কিছুই করার নাই, জীবন এমনই। জীবন কোথায় নিয়ে যায়, কখন কাকে, সেটা আসলে আমরা বলতে পারি না। তো যাই হোক, সবাই সবার মতো থেকে নিজ নিজ থেকে আমার মার জন্য দোয়া করবেন। পৃথিবীর সকল মাকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে। অসুস্থ হইলে আমি আর আমার সন্তান খুবই টেনশনে পড়ে যায়, কারণ পৃথিবীতে দেখা যায় আমাদের জন্য কেউ নেই। পৃথিবীতে নিঃস্বার্থভাবে কোনো ভালোবাসা থাকলে সেটা মায়ের, আর নিঃস্বার্থভাবে কোনো খবর নিলে সেটা মায়েই নেয়। তার সন্তান যতই খারাপ হোক, একজন মায়ে কিন্তু তার খোঁজ খবর নেয় সব সময়। ভালোবাসা পৃথিবীর আর কারোর সাথে তুলনা করা যাবে না। মা তো মায়েই, মা সবসময় বেস্ট, মা সবসময় ভালো। আল্লাহ তাআলা মাকে তো সুস্থতা দান করুক। তো সবাই আজকের মতো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।